বলছে ওসিলা ধরা শিরিক, পীরের ওসিলা চলবে না, ওলির ওসিলা চলবে না, আলিমের ওসিলা চলবে না, নবীর ওসিলা চলবে না। আর এই আয়াতটা যে আপনার সামনে আমি পাঠ করলাম, এই আয়াতের ব্যাখ্যাতে তাফসিরে কবির 30 খণ্ডে বিভক্ত, প্রত্যেকটা পারার আলাদা আলাদা করে তাফসির করা হয়েছে। 11 আপনার কি বলে এই আয়াতের তাফসিরে বলা হয়েছে ওসিলা কার নাম আর ওসিলা কাকে বলা হয়। আল ওসিলাতু ইয়াতাওয়াসসালু বিহা ইলাল মাকসুদ, ওসিলা বলা হয় ওই জিনিসকে যার মাধ্যমে মাকসুদ পর্যন্ত পৌঁছানো যায়। আর ওসিলাটা কি হবে? আল ওসিলা হিয়া আল উলামাউল হাকিকা ওয়াল মাশায়েখুত তরিকা, যারা হক্কানি আলিম হয়, যারা তরিকাতের পীর হয়, তারাই ওসিলা হয়। এটা তাফসীরের কিতাবে লেখা আছে। একদিকে মৌলভী সাহেব বলছে ওসিলা ধরা যাবে না, আর একদিকে ওই মৌলভী সাহেবকে বলবেন নামাজ পড়েন কি? বলে নামাজ পড়ি মানে 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ি, দরকার পড়লে আমরা 40 দিনের জন্য হাঁড়ি থালা লোটা বাসন নিয়েও বেরিয়ে যায় নামাজে। ওই মৌলভী সাহেবকে বলবেন ওসিলা ধরা যখন শিরিক, তো নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সরাসরি দিয়েছে না নবীর ওসিলাতে পেয়েছো? যে ওসিলাকে যদি শিরিক বলো, আর ওয়াহাবি জগতের সবাই ওসিলাকে শিরিক বলে, এমনকি নবীর ওসিলাকে ও শিরিক বলছে, বলছে দিবে আল্লাহ, মাঝখানে কাউকে ধরবো কেন? এটা তো শিরিক। যদি শিরিক বলো তো নামাজ ও দিবে আল্লাহ, মাঝখানে নবীর দরকার যদি না থাকে, তাহলে তুমিও মিরাজে যাও আর আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসে পড়ো। নবীর ওসিলাতে পাওয়া নামাজ পড়ার তোমার অধিকার নাই, কিছুই বাকি থাকবে না ওসিলা বাদ দিলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা না পড়লে মুমিন হবে না। এই কালেমাও পেয়েছি নবীর ওসিলাতে, ঈমান পেয়েছি নবীর ওসিলাতে, জান পেয়েছি নবীর ওসিলাতে, আরে কোরআনও পেয়েছি নবীর ওসিলাতে। এই কোরআন ওয়াহাবি নজদি মৌলভীর বাড়িতে নাজিল হয়েছে না আমার নবীর উপরে নাজিল হয়েছে? দেনে ওয়ালা কোরআন কে আল্লাহ, বলে সরাসরি পেয়ে যাবো, তো যাও সরাসরি একটা কোরআন নিয়ে আসো আল্লাহর কাছ থেকে। আর যদি না নিয়ে আসতে পারো তাহলে মেনে নাও না কি ওসিলা বৈধ, ওসিলা জায়েজ, নবীর ওসিলাতে কোরআন। যদি বলে ওসিলা শিরিক, তাহলে কোরআন পড়ার তোমার অধিকার নাই। যদি বলে ওসিলা হারাম,